আসসালামু আলাইকুম। 19 মে 2024 ভিএফএস গ্লোবালের নতুন একটা আপডেট আসছে। সেখানে বেসিক্যালি অনলাইন বেসড যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো লিগ্যালাইজেশন করতে হবে এবং যারা অরিজিনাল নুলস্থা পাওয়ার পরেও ভিসা পাচ্ছেন না, আজকে আমি এই দুইটা টপিকসের উপরেই কথা বলবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। আশা করি ভিডিওটি দেখলে আপনার আর বিভ্রান্তি থাকবে না, ইনশাল্লাহ আপনি সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভূমিকা না করে চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালের যে আপডেটটা সেটা নিয়ে কথা বলি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের অনলাইন বেস যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো আপনাকে লিগ্যালাইজেশন করতে হবে। এটা কতিপয় কয়েকজন লোক এবং বিভিন্ন ধরনের গণমাধ্যম একটা রিউমার্স ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে নুলস্থা নাকি লিগ্যালাইজেশন করতে হবে। না ভাইয়া, এখানে নুলস্থার সাথে কোনো সম্পর্ক নেই। এটা টোটাল ফ্যামিলি বেসড যে ভিসাগুলো থাকে সেটার আপডেট। সো এই আপডেট নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই। তার কারণ হচ্ছে দেখেন, এখানে জাস্ট আপনার যে জন্ম সনদ অ্যান্ড দেন যে মেরিট সার্টিফিকেট অ্যান্ড দেন আপনার যদি শিক্ষাগত কোনো যোগ্যতার সার্টিফিকেট থাকে, এই সব যে সার্টিফিকেটগুলো থাকে সেটা ইটালিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন করে এটাকে আবার চেক করার জন্য আপনার ভিএফএস গ্লোবালে দিতে হবে, দেন তারপর ভিসা ইস্যু হবে। সো এখানে খুব স্পষ্টভাবে সেই জিনিসটা বলা আছে। এটার সঙ্গে এগ্রিকালচার ভিসা, সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা এগুলোর কোনো সম্পর্ক নেই। সো বিভ্রান্তিতে কান দিবেন না আর বিভ্রান্ত হবেন না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার যে সেকেন্ড যে ব্যাপারটা সেটাই আসি, সেটা হচ্ছে যে যারা অরিজিনাল নুলস্থা পাওয়ার পরেও ভিসা পাচ্ছেন না। সেকেন্ড বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সো আসা যাক দ্বিতীয় বিষয়। দেখেন ভাই, অরিজিনাল নুলস্থা পাওয়ার পরেও কতিপয় কয়েকজন ভিসা পাচ্ছেন আবার পাচ্ছেন না। জিনিসটা এরকম, সাপোজ একটা কোম্পানিতে 10 জন আবেদন করছেন, এখানে 5 জনের ভিসা হচ্ছে এবং 5 জনের ভিসা হচ্ছে না। এটা কেন হচ্ছে না? আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে নুলস্থা ফেক থাকার কারণে হচ্ছে না। না ভাইয়া, বিষয়টা এরকম না। দেখেন, ইটালিয়ান যে গভর্নমেন্ট, ইটালিয়ান যে ফরেন মিনিস্ট্রি থাকে, আমি তাদেরকে মানে কেমন একটা স্টুপিটি কাজ এবং কেমন একটা বোকার মতো তারা কাজ করতেছে। দেখেন কিভাবে আমাদেরকে হ্যাসেল দিচ্ছে। তারা ফার্স্ট অফ কোনো একটা কোম্পানি যদি তাদের কাছে নুলস্থার জন্য আবেদন করে, সাপোজ ধরেন 2 মিনিট আবেদন করে ফেলছে, তো তাদেরকে তারা নুলস্থা দিয়ে দিচ্ছে। দেন তার কিছুদিন পর, সেই 2 দিন 3 দিন পর আবার সেই কোম্পানির লোকদেরকে ইনফর্ম করতেছে যে দেখেন আপনার নুলস্থাটা তারা উইথড্র করে নিচ্ছে, তারা সেটা আবার রিমুভ করে দিচ্ছে। দেখেন, ফার্স্ট অফ অল তারা সেই নুলস্থাটাকে অনলাইন করতেছে। যখন সেই কোম্পানির মালিক নুলস্থাটা হাতে পায়, আপনারা জানেন আকাশের চাঁদ পাওয়ার মতো তারা তো থার্ড পার্টি মাধ্যম বা এজেন্সি আছে তাদেরকে নুলস্থা দিয়ে দিচ্ছে এবং তারা টাকা বুঝে নিচ্ছে। দেন 2-3 দিন পর সেই ফরেন মিনিস্ট্রি থেকে আবার সেই কোম্পানিকে নোটিশ দিচ্ছে এবং তার নুলস্থাটাকে উইথড্র করে নিচ্ছে। এই জিনিসটা দেখেন কেন করতেছে? আরে ভাই, এই জিনিসটা করার রিজনটা কি? তারা বলতেছে যে আপনার যে কোম্পানিতে 10 জন লোক নেওয়ার কথা, আপনার অ্যাকচুয়ালি সেই কোম্পানিতে 10 জন লোক বা 15 জন লোক নেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, হয়তো কোম্পানির ভ্যাট ট্যাক্স ঠিক নাই, আপনার মালিকের কাগজপত্রের কোনো ঝামেলা, এই সব বলে তারা একটা নোটিশ দিয়ে দিচ্ছে। আরে ভাই, যদি এইসব প্রবলেমই থেকে থাকে তাহলে নুলস্থাটা কেন বের করলি? বের করার কারণটা কি? তাহলে সবকিছু ডকুমেন্টস চেক করে তারপরে তোরা নুলস্থাটা দিতি। এটা করার রিজনটা হচ্ছে দেখেন, ইটালিতে মোটামুটি বাংলাদেশের মতো এখন সেই নুলস্থার বিজনেস তৈরি হয়ে গেছে। সো দেখেন, এই জিনিসটা এতটাই একটা বোকার মতো কাজ করতেছে, সেটা গত বছরেও মোটামুটি হয়েছে, এবছরে সবচেয়ে বেশি হচ্ছে। আপনি দেখেন ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আপনি এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা পাবেন না যে একটা গভর্নমেন্ট ডকুমেন্টস তারা জাস্টিফাই না করেই দিয়ে দিচ্ছে, আবার তার সেটা উইথড্র করে নিচ্ছে। এটা একমাত্র ইটালিতেই হচ্ছে। সো আমি বলবো যে এমত অবস্থায় আপনার অনেক সাবধান থাকতে হবে। দেখেন ভাই, এই জিনিসটা এমনই সেন্সিটিভ, সেটা হচ্ছে যে এই নুলস্থা নিয়ে অনেকেই ভিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন। জমা দেওয়ার পর আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিচ্ছে। দেখেন, তারাও বুঝতে পারতেছে না যে এই জিনিসটা তারা উইথড্র করে নিচ্ছে, কারণ উইথড্রটা হচ্ছে বেসিক্যালি 10 থেকে 15 দিন পরে। সো তার উপর বেসিস করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিয়ে দিচ্ছে, বাট ভিসা দিচ্ছে না। কারণ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার পর
তার কিছুদিন পরে সেই জিনিসটা অনলাইন থেকে চলে যাচ্ছে, আপনার নুলস্তাটা আর অনলাইনে শো করতেছে না, যার জন্য আপনাকে আর তারা ভিসা দিচ্ছে না। সো এমতো অবস্থায় কেউ 6 মাস 7 মাস, এবং এমতো অবস্থায় এই নুলস্তার উপর বেস করেই আপনারা অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন। সো আমি বলবো যে জিনিসটা আগে সম্পূর্ণ জানেন, বুঝেন, তারপরে আপনারা লেনদেনে যাবেন। সো আমি বলবো যে এমতো অবস্থায় আপনি কি করতে পারেন বা আপনার করণীয়টা কি। সো এখন আমি বলবো যে আমাদের গত ভিডিওতে আমি বলেছিলাম যে এখন ভিএফএস গ্লোবালে আপনি যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য জমা করতে যান বা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার নুলস্তাটা জমা দিতে হয়। সেই ক্ষেত্রে ফেক নুলস্তা হলে আপনাকে তার অ্যাপয়েন্টমেন্ট দিবে না। কিন্তু এখন প্রবলেমটা এসে দাঁড়াচ্ছে ইতালি থেকে ভাইয়া, ইতালির যে ফরেন মিনিস্ট্রি সেখান থেকে। সো এখন আপনাকে সচেতন হতে হবে। সেটা হচ্ছে আপনি নুলস্তাটা পাওয়ার পরে বেসিক্যালি এটা কি করে দেখেন, যে তাদের যে আইপি অ্যাড্রেসগুলো থাকে সেখান থেকে লগ ইন করে আপনার চেক করতে হবে, এবং আপনি আপনার কোম্পানি বা আপনি যে থার্ড পার্টির মাধ্যমে আবেদন করছেন তাদেরকে বলবেন যে এটা অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে কিনা সেটা, অ্যান্ড দেন সেটা একটা জটিল কাজ। তো আমি বলবো যে সেটা না করে আপনি নুলস্তাটা পাওয়ার পরে আপনি একটু ওয়েট করেন, বিকজ নতুন আপডেটে বলা হয়েছে নুলস্তার এখন আর কোনো মেয়াদ থাকবে না। সো বেসিক্যালি এটা কত দিনের ভিতরে হয় যে উইথড্রর ব্যাপারটা, সেটা মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতর হয়। সো আমি বলবো আপনি নুলস্তাটা হাতে পাওয়ার পর অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওয়েট করেন, দেন আপনি জমা দেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আপনি যদি এইভাবে আপনার নুলস্তাটা হাতে পাওয়ার পরে জমা দেন, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনার নুলস্তাটা অরিজিনাল কিনা। বা দেখেন এখানে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে যে 10 জন লোক একটা কোম্পানি থেকে নুলস্তা পেয়েছেন, 5 জনে ভিসা পাচ্ছেন, 5 জনে পাচ্ছেন না। তার রিজনটা হচ্ছে এটাই। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ওয়েট করেন, ওয়েট করার পর দেন আপনারা টাকা পয়সার লেনদেনগুলো করবেন। আপনি আপনার এজেন্সি বা যে থার্ড পার্টি মাধ্যম, যার মাধ্যমে আবেদন করেন না কেন, তাকে বলে দিবেন যে আমাকে এতদিন সময় দিতে হবে, তারপর আপনি এটা চেক করে দেন টাকা পয়সার লেনদেনে যাবেন। সো এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এমতো অবস্থায় আমাদের কি কি প্রবলেম হতে পারে। দেখেন আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে মোটামুটি এখন একটা কোঠা তৈরি করে দিয়েছে যে তারা 10,000 লোক নিবে, তারা 15,000 লোক নিবে। বাংলাদেশে এখনো কোনো কোঠা তৈরি করে নাই। এখন আমাদের বাংলাদেশ ভিএফএস গ্লোবালের যে দুর্নীতি, এটা আপনারা সবাই জানেন। আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কিভাবে অ্যাপয়েন্টমেন্টগুলোকে ব্ল্যাকমেল করে চড়া দামে বিক্রি করা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, কেন হচ্ছেন, আদ্য পর্যন্ত ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। সো এমত অবস্থায় আমি বলবো যে আমাদের বাংলাদেশিদের নুলস্তা পাওয়ার জন্য বা ভিসা পাওয়ার জন্য ইতালিতেও প্রবলেম চলতেছে, বাংলাদেশেও প্রবলেম চলতেছে। যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে ইতালিতে লোক যাওয়াই বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব সবকিছু জেনে বুঝে দেন আপনারা আবেদন করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।